আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা খাওয়া-দাওয়া করে নিয়েছি। তো করে এখন এই তো চিংড়ি মাছ এগুলো একটু বেছে নিতেছি। তো অফ ক্যামেরায় আমি সব কাজই করে নিয়েছি। বাসি কাজ যা ছিল সবকিছুই করে ফেলেছি। তো এখন চিংড়ি মাছ এই তো কালকে এগুলা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন এগুলো একটু কেটে নেব। তো যেহেতু এখন কোনো কাজ নেই তো ভাবলাম যে এই মাছগুলা কেটে নেই বসে, বসে। তা না হলে পরে আবার রান্না করতে সময় তাড়াহুড়া লাগবে। তো যার কারণে এখন চিংড়ি মাছগুলা কেটে নিতেছি। তো সবার কাছে একটাই অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওর শুরুতেই অবশ্যই একটি লাইক দিয়ে তারপর পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চিংড়ি মাছ কার কার ভালো লাগে অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আমার অনেক বেশি প্রিয়। তো এই শুধু বাগদাটা না, গলদা চিংড়ি আমার আরও বেশি প্রিয় আর কি। তো যে কোনো চিংড়ি হোক, তো চিংড়ি মাছটা আমার অনেক বেশি পছন্দ করি। তো আমার 2 মেয়েও আবার চিংড়ি মাছ পছন্দ করে। তো এগুলা আমি সুন্দর করে কেটে নিতেছি। তো মাথায় একটু হালকা করে চাপ দিলে যে মানে শুধু খোলাটা আর কি উঠে আসে। তো এভাবে কাটলে আর কি ভালো হয়, পুরো মাংসটাই আর কি থাকে। আর যদি একটু করা হয় তাহলে দেখবেন যে মাথার অংশটা থাকে না। তো সব কিছু একসাথে রেখে দিচ্ছি। তো চিংড়ির যে মাথা ওইটা দিয়ে আর কি ভর্তা করা হবে, সাথে আরও চিংড়িও দেবো। তো এদিকে আমি চিংড়ি মাছগুলা কেটে ফ্রিজে রেখে দিয়ে আসছি ধুয়ে। তো ধুয়ে এখন এই তো ফ্যানটাকে একটু মুছে নিতেছি। তো অনেক দিন হয়ে গেছে আর কি ফ্যানটা মোছা হচ্ছে না, আর এত নোংরা হয়েছে কি বলবো। তো আমি প্রতিদিনই না মনে করি যে এটা একটু মুছবো। তো আর মোছাই হচ্ছিল না। তো সব কাজ করে ফেলা হয়, তো গোসল করে ঘরে আসি, তারপরে মনে হয় এই আমার তো মোছাই হয়নি। তো এরকম আর কি করতে করতে আর মোছাই হচ্ছে না। তো আজকে ভাবলাম যে এটা আগে মুছেই নিই, তারপরে বাকি কাজ করব। তো যার কারণে এদিকে আমি একটু মুছে নিতেছি। তো 2 বার করে মুছে নিতেছি। আমি গেঞ্জির কাপড়টা ভালো করে ধুয়ে চিপড়ে নিয়েছি। তো এভাবে মুছলে হয় কি একটু ভালো করে পরিষ্কার হয়ে যায়। আর শুকনো কাপড় দিয়ে মুছলে কি হয়, ধুলাগুলো আর কি থাকে। তো সব সময় আমি এরকম ভিজা কাপড় দিয়ে আর কি একটু মুছে ফেলি। তো এদিকে 2 মেয়ে আবার দুষ্টুমি করতেছে। তো এই তো ছোট মেয়ে যে ফ্যানের থেকে যে ময়লাটা পড়ছে, তো সেইটা এনে ক্যামেরার সামনে দেখাচ্ছিল আর কি। তো যাই হোক, এদিকে মোছা শেষ করে ফেলছি। তার কিছুক্ষণ পরেই বৃষ্টি নামছে। তো সারাদিনই বৃষ্টি ছিল আজকে সকাল থেকে। তো একটু থামে তারপরে আবার হয় এরকম, থামতেছে আবার হচ্ছে। তো এদিকে মেয়ে কান্না করতেছিল ঘুমানোর জন্য। তো ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম। আর উপরে ছোট একটা কাঁথা দিয়ে দিছি। আর এই তো ফ্যানও চলতেছে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো ফ্যানটাকে অফ করে দিয়েছি। এমনিতেই একটু ঠান্ডা ঠান্ডা আজকে, তো যার কারণে একটু ফ্যানটা অফ করে দিয়েছি। আর এই তো এখন আবার একটু জোরে করে নামছে বৃষ্টি। আর বারান্দায় যে কাপড় চোপড়গুলো এগুলো 2 দিন ধরে এখানে আছে, তো বৃষ্টির জন্য শুকাচ্ছে না। আর ওই তো বাহিরে খড়ি এগুলো আমি শুকাতে দিয়েছিলাম। তো বৃষ্টির কারণে আর শুকাচ্ছে না, তো বৃষ্টিতে ভিজে যাচ্ছে আর কি। তো যাই হোক, যতদিন বৃষ্টি আছে ততদিন আর শুকাবে না। যখন রোদ উঠবে তখন শুকাবে। তো শুকিয়ে গেলে তখন আবার বস্তায় করে রেখে দেব। তো এদিকে দুপুরবেলা রান্না করব। তো রান্না করার জন্য মাংসটা বের করে নিয়েছি। তো বাবুর বাবা বলতেছিল যে গরুর মাংস রান্না করার জন্য। তো যার কারণে আমি ফ্রিজ থেকে বাহির করে নিলাম। তো অনেক দিন ধরে ছিল আর কি। তো আজকে ভাবলাম যে পুরাটুকি রান্না করে ফেলবো যতটুকু আছে। তো এখানে পানি দিয়ে নিচ্ছি। তো পানি দিয়ে তো একটু ভিজিয়ে রাখবো আর কি। তো গরুর মাংস যেহেতু অনেক শক্ত, তো ছুটতে একটু সময় লাগবে।
প্রায় অনেকক্ষণ পরে হচ্ছে ছুটেছে। তো আমি হচ্ছে এই ফাঁকে আদা রসুন পেস্ট করে নিয়েছি আর কি, বেটে নিয়েছি। সাথে হচ্ছে জিরা বাটাও বেটে নিয়েছিলাম। তো এগুলা বাটা ছিল না আর কি। তো এখন না আর হচ্ছে এরকমভাবে বেটে রাখি না, অল্প অল্প করে যখনই রান্না করি তখনই হচ্ছে এরকম অল্প অল্প করে বেটে তারপরে হচ্ছে রান্নাটা করি। তো বেশি দিন যদি ফ্রিজে রাখা হয় তাহলে তার একটা মানে স্বাদও থাকে না আর কি, গন্ধটাও থাকে না। তো যার কারণে আর বাটি না। তো এদিকে রান্না করে চলে আসছি। তো আজকে আপনাদের সাথে রান্নার ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো আমি হচ্ছে অন করে রাখছিলাম ভিডিও, কিন্তু ক্লিক করতে ভুলে গিয়েছিলাম। তো যার কারণে আর ভিডিও হয়নি। আর এই ফাঁকে হচ্ছে আবার কুকারে হচ্ছে আমি পোলাওটাও রান্না করে নিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা এখন তো 2 মেয়ে আর হচ্ছে আমি বসে পেয়ারা খাচ্ছিলাম। তো বড় মেয়ে হচ্ছে চলে গিয়েছে। তো ছোট মেয়েও হচ্ছে আবার চলে গিয়েছে, এখন বলতেছে তুমি খাও। তো ওরা হচ্ছে আর খেলো না। তো এখন আমি বসে বসে আর কি খাচ্ছিলাম। তো ওইদিন হচ্ছে নিয়ে আসছিল, তো আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যেহেতু এখন খেতে মন চাচ্ছিল, তো এই ঠান্ডাটায় হচ্ছে বের করে নিছি। আর এভাবে লবণ দিয়ে গুঁড়ামরিচ দিয়ে একটু বানিয়ে নিছি আর কি এরকম। তো এখন ভরিয়ে ভরে আর কি খাওয়া হচ্ছে। তো ছোটোবেলায় না এভাবে প্রচুর খেতাম। তো গাছ থেকে হচ্ছে পেয়ারা পেড়ে তারপরে এভাবে বানিয়ে খেতাম আর কি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।